আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রিয় দর্শক, এই যে আমি আজকে সুন্দর কেক বানাবো ঘরোয়া উপকরণ দিয়ে। কোনো ময়দার দরকার হবে না, কোনো ওভেনের দরকার হবে না, একদম সিম্পলভাবে কেক বানাবো সুন্দরভাবে। সেখানে আমি যেগুলোতে চা খাই সেই কাপের মাপে 2 কাপ আমি গমের আটা নিয়েছি, আর 1 কাপ আমি নিয়েছি চিনি। আমি চিনিটাকে পিষে নিয়েছি মিক্সির জারে। আর এখানে আমি দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর এখানে আমি ছোট্ট চা চামচের 1 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। আর সবগুলো উপকরণ আমি এখন ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব, ভালো করে চেলে নেব। এই যে আমার কিছু মোটা মোটা চিনির গুঁড়ো বেরোলো, এগুলো ফেঁকে দেবো। তো প্রিয় দর্শক, এই বাটির মধ্যে আমি এখন দিয়ে মিক্সার করে নেব ভালো করে। এখানে কোনো ডিম লাগবে না, কোনো কিছুই লাগবে না, শুধু সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই কেকটা আমি তৈরি করব। কোনো ঝঞ্ঝট লাগবে না, কিচ্ছুই না, খুব আসান এই কেকটা বানানো। তো এই প্রিয় দর্শক, এখানে আমি 1 কাপ দই দিয়ে দিলাম। দইটা ঠান্ডা আমার নেই, গরম করে নিয়েছি আমি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ, আর এখানে আমি আধ কাপের 1 ভাগ দিয়ে দিলাম তেল রিফাইন। সবগুলো উপকরণ আমি এখন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে আমার এতটা গাঢ়া হয়েছে, বেশি কিন্তু পাতলা করলে কেকটা বানবে না, যেহেতু নর্মাল আটা ঘরের। তো আমি এখানে ময়দা ব্যবহার করলাম না, আমার ময়দা অত পছন্দ না। বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে গমের আটা দিয়ে কেক তৈরি করে। তো প্রিয় দর্শক, এই যে আমি পাতিলার মধ্যে মিশ্রণটাকে দিয়ে দেব। তো প্রিয় দর্শক, এই যে আমার কাছে ছোট নাই, তো এই জন্য আমি বড় ওই যে পাতিলাটা আছে, তো এই যে পাতিলার মধ্যে আমি সব আটা ভালো করে মাখিয়ে নেব। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আবার পাতিলার মধ্যে আমি নরমাল আটাই দিয়ে দিলাম। এখানে আমি কোনো পেপার বিছাবো না, বাটার পেপার বা কোনো খাতার পাতা। আমি নর্মালভাবে যেহেতু কেকটা বানাচ্ছি, খুব সুন্দরভাবে কেকটা বানবে। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব সুন্দর কেকটা বানবে। তো প্রিয় দর্শক, এই যে আমি কেকের মিশ্রণটা এখন আমি এর মধ্যে ঢেলে দিলাম, আর একটু ভালো করে সেট করে দিলাম। আর এখানে আমি আগে থেকেই বড় পাতিলার মধ্যে 1 কিলো নুনের প্যাকেট ঢেলে দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি গরম করে নিয়েছি। আর এখানে আমি আবার দিয়ে দিলাম ঢাকনা দিয়ে 5 মিনিট ভালো করে মিডিয়াম গ্যাসের ফ্লেম করে একটু কেকটাকে ঠিক করে নিলাম। আর তারপরে আমি এখন ড্রাই ফ্রুট দিয়ে দেবো, এখানে কিছু কিশমিশ, আর এখানে আমি কিছু কাঠবাদাম দিয়ে দেবো। এই যে আমি কেটে নিয়েছি কাঠবাদামগুলো, আমি দিয়ে দেবো। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো প্রিয় দর্শক, আমার 45 মিনিট লেগেছে এই কেকটা বানতে, বেশি টাইমও লাগেনি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কেকের কালারটা। একটা ছুরির সাহায্যে আমি চেক করে দেখে নিচ্ছি কত সুন্দর কেকটা হয়েছে আমার। তো এরকম নর্মালভাবে বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর কেক বানিয়ে রেডি হয়ে যায়। আপনারা দেখছেন নিচেও আমার কিন্তু খুব সুন্দর হয়েছে, আর উপরটাও দেখাচ্ছে খুব তুলোর মতো কেকটা হয়েছে আমার। তো প্রিয় দর্শক, এই যে আমি এখন কেকটা কেটে দেখাবো আপনাদেরকে। খুব স্পঞ্জের মতো নরম তুলতুলে এই কেকটা, খেতে অসম্ভব মজার। বাচ্চারা একেবারেই খুশি হয়ে যাবে এই কেক যদি দেখতে পাই, তাহলে বাইরের কেক খাওয়া ভুলে যাবে। দোকানের কোনো কিছুই লাগবে না বাচ্চাদেরকে। তো প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর তুলতুলে। প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।